বড় ভুল করেছি, বড় ভুল করেছি তারে ভালোবেসে, বড় ভুল করেছি তারে ভালোবেসে আমার প্রথম জীবনে। কি জাদু করিলে বন্ধু এই অবলার পরাণে, তোমার কথা মনে পড়ে সায়রে সাপনে। কি জাদু করিলে বন্ধু অবলার পরাণে, তোমার কথা মনে পড়ে সায়রে সাপনে। কি জাদু করিলে বন্ধু অবলার পরাণে। ওরে বড় ভুল করেছি ভালোবেসে, ভুল করেছি ভালোবেসে প্রথম জীবনে। জাদু করিলে বন্ধু অবলার পরাণে। আগে একা ছিলাম ভালো, না ছিল ভাবনা, ও তারে ভালোবেসে আমার কি লাভ হলো, সহে না যাতনা। আগে একা ছিলাম ভালো, আমার না ছিল ভাবনা, ও তারে ভালোবেসে আমার কি লাভ হলো, সহে না যাতনা। এখন মরম ফাটা কি বেদনা, মরম ফাটা কি বেদনা, আমি বুঝাবো কার সনে। কি জাদু করিলে বন্ধু অবলার পরাণে, তোমার কথা মনে পড়ে সায়রে সাপনে। কি জাদু করিলে বন্ধু অবলার পরাণে। আরে কত ভালোবেসে তারে আমি দিতাম ফুলের মালা, ও সে প্রতিদানে আমায় দিল বুক ভরায় গে জ্বালা। আমি কত ভালোবেসে তারে দিতাম ফুলের মালা, ও সে প্রতিদানে আমায় দিল বুক ভরায় গে জ্বালা। অবলার পরাণে তোমার কথা মনে পড়ে সায়রে সাপনে। কি জাদু করিলে বন্ধু অবলার পরাণে। একে থাকি জালার ঘরে, কেউ নাই মোরা পন, আরে জাতকুলমান আমি সকল দিলাম, পেলাম না তার মন।
প্রমাণ আমি সকল দিলাম, পেলাম না তার মন। ওরে আমি পর হয়েছি, আমি এখন পর হয়েছি, আমি এখন বুঝি না কেমনে জাদু করিলে অবলার পরে তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে কি জাদু করিলে অবলার পরে। আর অমল বলে দূরে থেকো, আমার তাতে নাই মোর দুঃখ, শুধু মাঝে মাঝে একটু খবর নিও, প্রাণে পাবো সুখ। আর অমল বলে দূরে থেকো, আমার তাতে নাই মোর দুঃখ, শুধু মাঝে মাঝে একটু খবর নিও, প্রাণে পাবো সুখ। ওরে যদি ভেঙে যাইব এ পুরা বুক, ভেঙে যাইব এ পুরা বুক, বুঝাবো কার সনে কি জাদু করিলে বন্ধু তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে কি জাদু করিলে বন্ধু অবলার পরে। রানা কুম্ভ নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম আমার মীরা দেবীর ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। নূতন বউ বিয়ে করে আনলাম দেখো ঘরে, আপনারাও শুনলেন বসে যত নারী নরে। আমার মাকে যখন প্রণাম করতে মীরা দেবী যায়, আমার মা ডাক দিয়ে তখন মীরা দেবীকে কয়, কুলদেবী জগৎ জননী মা পড়ে আছে, সেখানে গিয়ে প্রণাম করো, দেখো নত শিরে। সর্বপ্রথম প্রণাম করতে হয় মা কালিকার পায়, এই জন্য মীরাবাইকে নিয়ে মন্দিরে যাবার সময় আমি গিয়ে প্রণাম করলাম মা কালিকার পায়ে। তখন বললাম, আপনারাও শুনলেন যত সুবিচয়। মীরাকে প্রণাম করতে যখন বলতে যাই, মীরা দেবী তখন কিন্তু প্রণাম করে নাই। তাই প্রথম প্রশ্ন করলাম আমি, আমার কথা নিও, আমার মাকে কেন প্রণাম করলে না, তাই আমারে কইও। এই মা কালী দেখো দেখো সর্বশক্তি হয়, মায়ের উপরে কোনো বস্তু পৃথিবীতে নাই। এই জন্য কুণ্ডলিনী শক্তি জাগৃত না হলে কোনোভাবে পাওয়া যায় না কৃষ্ণ নটবরে। তাহলে মা কালীকে প্রণাম করলে না কেন, দেখি তাই। এই প্রথম প্রশ্নের জবাব আমি তোমার কাছে চাই। কালী বড় না কৃষ্ণ বড় জানিবারে চাই, ব্যাখ্যা করে বুঝাইও দেখি ধর্ম সবার গায়ে। একমাত্র জগৎ সংসারে মাই শ্রেষ্ঠ হয়, মায়ের উপরে ত্রিজগতে আর তো কেহ নাই। আপনারা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি জানেন? সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই বেদখানা পড়ে দেখবেন, কি যারা ঋগ্বেদখানা পড়েছেন, ঋগ্বেদের
দশম মণ্ডলের 25 নম্বর সূক্তে পরিষ্কার লেখা আছে, পড়ে দেখবেন যারা ঋগ্বেদ পড়েছেন। এই ঋগ্বেদের দশম মণ্ডলের 25 নম্বর সূক্তে কি লেখা আছে? এই মহামায়া মা কালী স্বয়ং বলেছেন, কি বলেছেন? তোমরা যাকে কৃষ্ণ বলো, তোমরা যাকে হরি বলো, আমার জনিরূপ সমুদ্র হইতে তাহাকে সৃষ্টি করেছে। তোমরা যাকে হরি বলো, তোমরা যাকে কৃষ্ণ বলো, আমা হইতে আমি তাহাদের সৃষ্টি করেছি। তার মানে কি? ত্রিজগতে আমার মায়ের উপরে আর কেউ নাই। আমার মা যতটা সহ্য করেছে, এত ধৈর্য কোনো ভগবানের পর্যন্ত নাই। জানো, তোমার ভগবানেরও কান ধরেছিল আমার মা, মা যশোদা ধরেছিল না? এই জন্য মায়ের উপরে জগতে আর কেহ নাই। এই জন্য মা বড় না কৃষ্ণ বড় জানিবারে চাই, ব্যাখ্যা করে বোঝাইও দেখি ধর্ম সবার পায়। ওই কৃষ্ণ প্রণাম করেছিল মা কালিকার পায়ে, নিধুবনে প্রমাণ আছে, মিথ্যা কথা নয়। রামচন্দ্র ও ভগবান হয়ে বলি সবার ঠাই, অকাল বোধন করেছিল জানেন তা সবাই। এই জন্য ভগবান যদি হয় জগত সংসারে, তারাও কিন্তু প্রণাম করে মা কালিকার পদে। ভগবান কারে কাও? কালী পূজা করতে গেলে দেখো না, শিব পাটই রয়েছে শীত হইয়া মার পাত তলে। আমার মায়ের উপরে আর কেউ জগতে আছে না? আমার মাই জগতের শ্রেষ্ঠ। কিন্তু বৈষ্ণবরা দিয়েছে সিদ্ধান্ত, একমাত্র পৃথিবীর ভিতরে অনাদির আদি স্বয়ং ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, তার উপরে কেউ নাই। এটা বৈষ্ণবদের সিদ্ধান্ত। কিন্তু আমি কালী ভক্ত, আমি বলি মায়ের উপরে দেখো আর কেহ দেখো নাই, মা হলো জগতের সেরা বলি তাই সবাই। এই জন্য কালী বড় না কৃষ্ণ বড় জানিবারে চাই, ব্যাখ্যা করে বুঝাইও তুমি ধর্ম সবার গায়। কিছুদিন পরে মীরাই আমাকে ডাক দিয়ে কয়, একখানা কৃষ্ণ মন্দির তৈরি করে দাও নাই আমায়। আমি নারীর কথা শুনে ভালো লাগলো মনে, সংসারে অশান্তি চাই না কোনো যে প্রকারে। এই জন্য কৃষ্ণ মন্দির তৈরি করা হলো। এরপরে মীরা দেবী আমাকে ডাক দিয়া বলিল, কৃষ্ণ মন্দিরে যাওয়ার দেখো কোনো অধিকার নাই, সর্ব অগ্রে তোমাকে আমি বলে যেতে চাই। মীরার কথা শুনে আমি মনে বড় দুঃখ পাই, কৃষ্ণ মন্দিরে যাওয়ার আমার কোনো অধিকার নাই। কৃষ্ণ ভজন কি জগতে এই রকম হয়? একমাত্র রানী গিয়ে প্রণাম করবে কৃষ্ণের পায়। আমার মতো মানুষ কেন কৃষ্ণ মন্দিরের ভিতরে যেতে পারবে না? বুঝতে পারি না কোনো যে প্রকারে। কিন্তু কিছুদিন পরে আমি শনিবারে পাই, সম্রাট আকবর ঢুকেছিল, মিথ্যা কথা নয়। একজন মুসলমান যদি মন্দিরে ঢুকতে পারে, আমি তার স্বামী বলি, তাহারও গোসরে আমার কেন অধিকার নাই? বুঝি না যে তাই। এই জন্য ক্রোধে আমার কাত্র চলে যায়, কামান দিয়ে যখন আমি উড়িয়ে দিতে যাই, কৃষ্ণ মন্দির ভেঙে দেখো চুরমার হয়ে যায়। মীরা তখন ডাক দিয়ে দেখো বলে, আমারও গোচরে থাকবো না আমি তোমারও সংসারে। আমি এখনো যাব দেখো মধুর বৃন্দাবন, যেভাবে পুষ্পপত্র করিলাম অর্পণ। তুমি কেন বৃন্দাবন যাও বলো আমার তাই? ভগবানকে পাওয়া যায় না বলো তাই আমায়। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে সেই জন সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে, দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার আসর সঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই মা 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 বলো, হরি বল। আলোচনার প্রশ্নপত্র আপনারা শুনেছেন সবাই। বিভিন্ন প্রশ্নপত্র সে করেছে দান। কালীর
পায়ের থেকে নাকি কালীর জনির থেকে স্বয়ং শ্রীহরির সৃষ্টি। কোন গ্রন্থ যে কবে পড়েছিস তুই, এই আটাই পাওয়া কষ্ট। আমাদের সনাতন ধর্মে গ্রন্থের তো অভাব নাই, যে যে গ্রন্থ লেখছে সে তারে উপরে উঠইছে। মূল সত্য হচ্ছে তাই ভাগবত এবং গীতা, পরবর্তীতে শ্রী শ্রী হরিলীলামৃত, এর উপরে গ্রন্থ আর নাই। ভাগবত সিদ্ধান্ত দিয়েছে তাই ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণাম। একমাত্র গোবিন্দ হচ্ছে সর্বকারণের কারণ, তার উপরে আর কেউ নাই। অহমেব সমবগ্রে ডানিচ্ছ শত শত পরম পশ্চাৎমহং তদতস্য যৎশিষ্যত সুবস্মহাম। স্বয়ং কৃষ্ণ জগৎটাকে করেছে সৃষ্টি দিয়ে দেখেন দৃষ্টি, তিনি নিজে রেখেছে ধরে। আবার যখন প্রলয় হবে তাতেই মানুষ মিশে যাবে, আবার যখন সৃষ্টি করতে হবে প্রাণ গোবিন্দ এই জগৎটাকে সৃষ্টি করবে। আমি তোরে যদি জিজ্ঞাসা করি কালীর জনি থেকে যদি কৃষ্ণের জন্ম হয়, তোর কালী কোন জায়গাতে আসলো বলবি আমি নাকি? তার সৃষ্টি কোথায়? হালকা রিভাব করো বাবা। আমি আগে ছোট্ট একটা গান গাই, তারপরে আলোচনার মধ্যে দিয়ে স্কেল করো। হা 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 হা, আসবে তো? হ্যাঁ, একবারে দিয়ে রাখো। হা হা হা, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। একবার হরি হরি বল। ঠাকুর বাবা পাগলা গাহিলেন, আমরা এসেছি জানি সারায়, তিনি সেই পরম ব্রহ্ম, তিনি সেই পরমেশ্বর, যার ইশারা ছাড়া একটা গাছের পাতাও মাটিতে পড়ে না, যার ইশারা ছাড়া কোনোভাবে কোনো জীবের দ্বারা কোনো কর্ম সাধিত সম্ভব নয়, সবই তার ইশারা। মাঝখান থেকে আমরা শুধু আত্ম অহমিকায় মজে আছি, আমি পারি, আমি করি, আমি ধরি। ঠাকুর বাবা পাগলা গাহিলেন, হরি বল। চলো চলো নয়নে একটা জায়গায় রাখবার সামনে বারবার হাত দিবার, যে কোনো জায়গায় একটা থাকবে। চলো চলো নয়নে চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে
আনন্দ আনন্দ কাননে ভ্রময়নী বা একটু রিভাব করো রিভাব হরি বলো মন রে আমার হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে হাসি মাখা হাসি মাখাবাদনে সগো ছগো সগো ছগো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রময়নী বা হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে গতি নাই হরিনাম ছাড়া তোমার কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে ওই দেখো শ্মশানে ওরে বিবাবাসী আরে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে ওরে বিবাবাসী পুরিতেছে মানবে পুরিতেছে মানবে ওরে পুরিতেছে মানবে সকল অহংকার হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে কেউ তো কারো নয় কেউ তো কারো নয় এ কথা সত্য তুমি বুঝিয়া বোঝো জানো ভাবে তুমি যে অনিত্য ওরে কেউ তো কারো নয় এ কথা সত্য বুঝিয়া বোঝো
আর কতকাল তুমি আর কতকাল তুমি তুমি রইবে ধরা ধামে মনে রেখো মরণ তোমার অনিবার্য মজ হরি নামে শ্রী শ্রী ঠাকুর বাবা পাগল পাগল আমার কহিলেন ছল ছল নয়নে হাসি মাখা বদন আনন্দ কাননে মন ভ্রময় অনিবা হরি বল মন্ত্রী আমার গতি নাই হরি নাম সারা কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা তুমি তো জানো কয়েকটা দিনের অতিথি তুমি এটা আসা যাওয়ার একটা নাট্যমঞ্চের অভিনয় ছিলে কারো খোকা কিছুদিন পরে হয়েছ কারো কাকা আরে বোকা কিছুদিন পরে হলে বাবা তার কিছুদিন পরে হলে ঠাকুর তারপরে তা ওই ঠাকুরদা তারপরে বুড়ো বাবা অভিনয় মঞ্চ শেষ হইল তোমার চলে যেতে হবে যেমন আছে এ পৃথিবী তেমনি পড়েই রবে শুধু তুমি আমি থাকবো না মনে রেখো তাই যাবার বেলায় এই হরিনাম সারা গতি নাই চারজনে তোমায় কাঁধে নিয়ে বলবে বলো হরি একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বলো হরি 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 তুমি যে কটা দিন আছো ভাবে আমার কথা লও যদি পারো সাধু গুরু সঙ্গ করে লও সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় মনে রেখো সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ হতে হয় অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হতে ভক্তে নিষ্ঠা হয় ভক্তে নিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয় বলি রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর আসক্তি হতে জন্ম নেই জীবের কৃষ্ণ পিত্তাঙ্কে সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম একমাত্র সেই প্রেমের দরকার যেখানে ছিল সেইভাবেই তো চলতেছে ঠাকুর বাবা পাগলা তাই কহিলে সময় তোর বেশি নেই যতটুক সময় আছে ততটুক সময় হরিনাম আন মনে রাখিস ও আর কতকাল তুমি রইবে ধরা ধামে
মরণ নিবার্য মজ হরি নাম। আর কতকাল তুমি রইবে ধরা ধামে, মরণ নিবার্য মজ হরি নামে। শ্রী ঠাকুর ভাবা পাগলা করে প্রাণ থাকিতে দে বাবা। হরি হরি বল, হরি হরি বল, ঠাকুর ভাবা পাগলা করে প্রাণ থাকিতে দে, হরি নামে ভরে দে তো, হরি নামে ভরে তো, আর হরি নামে ভরে দে তো বিষয় সংসার। হরি বল হরি বল বলে বাবা, হরি বল হরি বল বলে বাবা। রাধা কৃষ্ণের যুগল চরণ পদ্মে পরিধারণ ভক্তি অর্ঘ করি না। আজিকার কাব্য বাসরে আছেন যত নারী নরে, প্রত্যেকের শ্রী চরণে জানাই ভক্তি পূর্ণ প্রণাম। সাউন্ডটা চেপে গেল। দাঁড়িয়ে বলি সবার ঠাই আজকের যে আলোচনা, এ কথা তো মিথ্যা নয়। একদিকে রানা কুম্ভ আর একদিকে মীরাবাই। এত সময় রানা কুম্ভ দেখে দিচ্ছে তাহার দম্ভ চূর্ণ করবার আশায়। আমি হলাম মীরাবাই, এ কথা তো মিথ্যা নয়। বিভিন্ন ভাবে তার প্রশ্নপত্রের জবাব দিতে চাই। নামেতে যদিও শিশির সরকার, এই নামের আর নাই দরকার। কাল্পনিক ভূমিকা এবার করিব গ্রহণ। এত সময় শিশির নামে চিনতেন আপনারা গুণধামে, এখন আমি এই নামে আর নাই সবারই সবাই। কবিগান গাইতে গেলে কাল্পনিক ভূমিকার প্রয়োজন মেলে, আমি ওই নাম দিয়ে ফেলে এখন আমি হলাম কৃষ্ণ ভক্তা মীরাবাই। এখন আমার মীরার নামে আপনারা দেখবেন গুণধামে বিভিন্ন ভাবে তাহার জবাব দিতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? অসুবিধা নাই। তাহলে দাঁড়িয়ে বলি সমাস্থান রানা কুম্ভ বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান, এক এক করে সমাধান দিবার আশায়। প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র, তার দেব সমাধান। রানা কুম্ভ বলল, আসরে আপনারা শুনলেন নারী নরে, তোমাকে বিয়ে করে আনলাম ঘরে। আমার মা প্রণাম দিতে বলল তোমারে কালীর দুয়ারে। তুমি কালীর দুয়ারে প্রণাম কেন করো নাই অর্পণ? বলো দেখি সভাতলে, কেন প্রণাম দিলে না মার চরণ তলে? ব্যাখ্যা করে সবাই জবাব করো দান। কি এমন তার দোষ ছিল আমার কাছে খুলে বলো? কেন মায়ের চরণে প্রণাম নাহি দেওয়া হলো? পূর্ণভাবে তাহা করো সমাপন। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি যে প্রণাম দিতে যাই নাই, এটা তোমার বললো কি নাই? তুমি বিয়ে করে আনলে ঘরে, গেলাম আমার শাশুড়ি মার দ্বারে। শাশুড়ি মা ডাক দিয়ে আমার কাছে কয়, তুমি আমাদের নতুন বধূ, কোনোভাবে অশান্তি বাঁধাবার না, শুধু শুধু চলো মা তোমার একটু কালীর মন্দিরে নিয়ে যাচ্ছি। আমাদের কালী মন্দিরে নিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। আমি যে প্রণাম দিতে যাই নাই তা কিন্তু নয়। ও যা বলেছে ও শুনবেন না, যত ক্যান্সাল বাঁধানো কথা। আমারে নিয়ে গেল মন্দিরের ধারে, বসে শোনেন নারী নরে। আমি মায়ের দুয়ারে হয়েছি দণ্ডায়মান। আমার শাশুড়ি মাতা যিনি ডাক দিয়ে বললেন, তিনি এইবার তুমি কালীর চরণে একটা প্রণাম করো দান। আমি যেই প্রণাম দিতে গেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, ওই মন্দিরে একজন পুরোহিতকে দেখেছি। ওই পুরোহিত তখন আমার কাছে কয়, শোনো তুমি মীরাবাই, প্রণাম দেবে কালীর পায়, কিন্তু প্রণাম দেওয়ার আগে কিছু যে মার পায়ে দিতে হয় এ বোধ তোমার নাই? মানুষ যখন কোনো মন্দিরে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কারো হাতে কিছু না থাকলে অন্তত 16 আনা দিয়েও প্রণাম দেয় নাকি? কেউ দেখা যায় 2 টাকার বাতাসা নেয়, কেউ 100 চাল নেয়, কেউ 2 আলু নেয়। এই দুজনে কি নিয়ে যাবে তার ঠিক নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই,
তাহলে কালীর মন্দিরে যাবার কৃষ্ণ মন্দিরে যাও এ কথা আগে লও, অন্তত কিছু তার চরণে তুমি দাও, এটা ভক্তরা দেয়। পুরোহিত বলল তাই মীরাবাইয়ের দ্বারে, মানে আমার দ্বারে, আমি তো মীরাবাই, যদিও চেহারা মাইয়েছিলি না, ভূমিকাতে আমি আজকে তোমাকে জাত হয়ে গেছি, কিছু করার নাই। তাহলে আমি বললাম তাই, প্রণাম দিতে বললো আমায়, আমি দিতে গেছি। তাই যেই প্রণাম দিতে গেলাম পুরোহিতের কাছে শুনলাম পুরোহিত বলল কিছু দিয়ে প্রণাম করা চাই। আমি করলাম বর্ণনা, এবারই আমি নূতন বধূ, এ যে কোথায় কি তা তো আমি জানি না। পুরোহিত বলে তা তোমার জানতে হবে কেন, আমি আসি না। কি বলবো, সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে। পুরোহিত তখন একটা জবা ফুল আমার হাতে দিল, তুলি আমারে ডাক দিয়ে বললো তাই কালী জবা ফুল সবচেয়ে বেশি ভালোবাসে। আমি বলি তোমার সকাশে এই জবা ফুলটা তুমি মায়ের চরণে করো, হেওয়ার পর মায়ের চরণে দিয়ে প্রণাম দাও, দেখে মা আনন্দ পাবে, তোমারে দেখে তার আনন্দ হইবে বর্ধন। এইবার জবা যখন আমার হাতে দিল, বসে শোনেন জ্ঞানী দল, মনের মধ্যে কত একটা ভাব জন্মালো। যেই প্রণাম দিতে গেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, ওই যে ফুলটা হাতের মধ্যে গড়াগড়ি দিয়েছি রে ভাই, এইখান থেকে ফুল যখন হাত অব্দি আঙুল অব্দি গেল, হঠাৎ করে চেয়ে দেখি হাতের পাতায় রক্ত লেগে গেল। আমি চট করে ফুলটাকে ধরে বসলাম, আর মার চরণে দিই নাই। আমি ডাকতে বললাম পুরোহিতের দ্বারে, আপনি কোন জবা দিয়েছেন আমাদের? আমি শ্বেত জবা দেখেছি, রক্ত জবা দেখেছি, জবা ধরলে যে রক্ত লাগে এ সাতা তো আমি দেখি নাই, এরে কোন জবা পায়? পুরোহিত করে বর্ণনা, ও দিয়ে তোমার প্রয়োজন পড়ে না, তুমি প্রণাম দিয়ে সরিয়ে যাও, ভেজাল বাঁধাইয়া না। আমি করলাম বর্ণনা, মূল সত্য না জেনে জবা আমি কালীর পায়ে দেব না। কথা বোঝা যাচ্ছে নাকি? বুঝো। পরে আবার কই না কি জবাব দিল, সাথা বুঝলাম না। তাহলে যেই জবাব দিয়েছিল বসে শুনে জ্ঞানী দল, ওই জবাব দিতে হলো। তাহলে দাঁড়িয়ে বলি সমাস্থান, এইবার মায়ের পায়ে জবা আমি করিলাম, মানে যেই করতে গেলাম ওই যে রক্ত দেখলাম আর দিলাম না। ডাকতে বললাম পুরোহিতের দ্বারে কোন জবা বলে, যে জবা ধরলে রক্ত লাগলো হাতের উপরে। পুরোহিত ডাকতে বলে তাই এ জবার তত্ত্ব তোমার শোনার দরকার নাই, প্রণাম দিয়ে সরিয়ে গেল। পুরোহিতের একটা ছেলে ছিল, বসে শুনে জ্ঞানী দল, ছোট্ট ছেলে, ও অদূরে কিতকিত খেলতেছিল। ওই বাপ আর ওই মেয়ের মধ্যে তর্কাতর্কি দেখে ওর কাছে এসে দাঁড়ালো। ও এসে ডাক দিয়ে বললো তাই এই জবা ফুলে কেন রক্ত লাগছে তোমার তো জানা নাই? আমার বাবা তোমারে কবে না অন্তরে করো ধারণা, আমি তো না কইয়ে যাব না। কেন রক্ত লাগছে না বলে যাওয়া যাবে না, শোনো তাই। এরা হচ্ছে ভক্তা কালী। একটু আগে এই কালীর দুয়ারে হয়েছে পাঠা বলি, ওই পাঠার রক্ত লেগে আছে জবা ফুলের গায়ে, সেই জবা দিয়েছে তোমাকে, তুমি যেই ধরেছো হাতের উপরে রক্ত লেগে গেছে হাতের পাতায়। আমি করলাম বর্ণনা, কপাল ভালো, রক্ত লাগা জবাব আমি মায়ের পায়ে দিলাম না। কেন দিলাম না? শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কালী কোনদিন রক্ত গ্রহণ নাহি করে। এগুলো যারা করে এরা শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে। দাঁড়িয়ে বলি সমাস্থান, যদি কোন মন্দিরে পশু বলি হয়, আমার গানের পরে আপনারা দেবেন না কোনো জল, পাপে ডুবে মরবেন, টিকার কায়দা নাই। রুদ্র চণ্ডী পুরাণে কালী নিজে মুখে বলেছে তাই। কালী ডাক দিয়ে বলে শিবের ঠাই, শিব বলে কালীর ঠাই, শোনো কালী তোমার সাথে ঘর করা আমার হয়ে যাবে দায়। কালী বলে স্বামী আমার দোষ কোন জায়গায়? কয় যে দোষ নাই মানে আমি সোনার কাশি ত্যাগ করিয়ে পড়িয়ে থাকি শ্মশানের ভিতরে, সদা সর্বদা ভোলানাথ আমি কৃষ্ণ গুণাগুণ গাই। আমার পঞ্চমুখে বলি হরি, হৃদয়ে মন্দিরে রেখেছি কৃষ্ণের ছবি ধরি, প্রেমানন্দে বদন ভরি আমি হরি গুণ গাই। অন্তরে করি ধারণা, আর তুমি আমার ঘরের নারী, আমার ঘরের নারী হয়ে পাঠার রক্ত খাবা, তোমার সাথে ঘর আমি করব না। পরিষ্কার কথা বোঝা যাচ্ছে নাকি? কালীর সাথে সাথে শিবের পা জড়ায় বসে, এইরকম কথা তুমি আর কইও না। ওরা আমার বলি দেয়, আমি ওই জায়গায় যাই না। কয় যে তা তুমি যাও না, বারণ করতে পারো না? সাথে তোমার দুয়ারে পাঠা বলি, আমি তোর কাছে বলি আরে কালী
তুই সেই পাঠার রক্ত খাস। কালী ডাক দিয়ে বলে, তাই স্বামী নিবেদন জানাই তোমার পায়, অত বেশি কথা আমারে কইয়া না। ওরা পুজো দেয়, ওরা পাঠা বলি দেয়, আমি বলি তোমার ঠাই প্রতিজ্ঞা করলাম তোমার ধারে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে সংসারে, মম যজ্ঞে মম দ্বারে জনরা পশু ঘাতকা তেনরা। আমার যজ্ঞে আমার দ্বারে যদি কোন মানুষ পশু বলি দেয়, কুম্ভপাক নরকে সে হইবে আশ্রয়। কালীর নিজের মুখের কথা। তাহলে বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, যে কালী কোন রক্ত গ্রহণ করে না, সেই কালীর পায় যদি ওই জবা ফুল রক্ত দেওয়া আমি দিতে যাই, তাতে মা অপমান হয় না? তাহলে প্রণাম দিয়েছে মায়ের পায়, আমি কেন দিই নাই? ওই ফুলে ছিল রক্ত লাগা, মা যা গ্রহণ করে না, এই জন্য মায়ের চরণে আমি দিতে পারি। বোঝা গেছে? এর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বেজাল নেই। চণ্ডীতে লেখছে কি? ওই বুড়া কবাইলের একটু চণ্ডী ভর্তি কর দি। হ্যাঁ, চণ্ডীতে লিখেছে কি? যা দেবী সর্বভূতে সমাত্রী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এর মানে কি বোঝে ও? হ্যাঁ, ওরে বিয়ে আমার বেতাল হইছে, ওরে বিয়ে ওরিয়া যে কি জ্বালায় পড়েছি। ও যেদিন আমার বিয়ে করতে যায়, আমার বাবার কাছে গিয়ে নালিশ দিল, আপনার মেয়ের ওই গান শুনিয়ে আমি যে কি প্রেমে পড়ে গেছি। আমার ওই গানটা শুনছিল, কি গান জানো? গাবো? কি গান শুনছিল, কি শুনি ও পাগল হলো। ওই শালার বুড়া কবাইকে শোনো কি গান শুনছে। আমি একা একা কৃষ্ণকে নিয়ে গান গেছি আর ফুল চয়ন করছি। কি গান গেয়েছিলাম? নিঠুর কালিয়া, নিঠুর কালিয়া, কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলি? দাঁড়াও, ভগবানকে যখন একান্ত আপন ভাবে ভালোবাসে, তখন ভক্ত ওই মাটির মূর্তিকে খাঁটি ভেবে তার সঙ্গে কথা বলে। একটা গোপাল মূর্তি ধরে সবাই তারে মাটি ভাবে। আমি মীরাবাই জানি ওই প্রাণ গোবিন্দ, আমি তারে গোবিন্দ ভেবে ওই গোপাল মূর্তিকে বলেছিলাম, এই তুমি কালকে রাত্রে কোথায় ছিলে? মানুষ যখন ভক্ত হয়ে যায় তখন সে পাগল হয়ে যায়। রাধারানী পাগল হয়ে গেছে। এটা তো কোনো কথা কয় কেন? এটা কবি গানটা শোনেন না, সাথা বোঝে না। কৃষ্ণ প্রেমে যখন মানুষ পাগল হয়ে যায়, রাধারানী মীরাবাই ছিল তো রাধার মতো, রাধার মতো কৃষ্ণকে ভালোবেসেছে। রাধারানী নিজের হাতের পাতায় একটা কৃষ্ণ মূর্তি অঙ্কন করে, পা দেয় নাই, চরণ দেয় নাই। ললিতা জিজ্ঞাসা করেছে, রাধে গোবিন্দের ছবি এঁকেছি, চরণ কেন দিস নাই? রাধা বলে, চরণ দিলে যদি বন্ধু হাইটিয়া চলে যায়। দেখেছ, একটা ছবি অঙ্কন করেছে হাতের পাতায়। আচ্ছা, হাতের ছবি কখনো কি চলে? রাধারানী বলছে, ললিতা জিজ্ঞাসা করেছে, বন্ধুর ছবি এঁকেছিস, চরণ কেন দিস নাই? রাধা বলে, চরণ দিলে যদি বন্ধু হাঁটিয়া চলে যায়। এই ভাবনা কি সবার হয়? ভক্ত যখন প্রেমের ঘরে পাগল হয়ে যায়, তখন তার কাছে ছবিও চলে, মাটির মূর্তিও কথা বলে। তাই মাটির মূর্তিকে আমি ধরে প্রেমের ঘরে গান গেয়েছিলাম। নিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলি? রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিব আমি
বসে আছি নিরালে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে রজনী মাঝারে নাই এলে ফিরিয়ে। কথা দিয়েছিলে রজনী মাঝারে নাই এলে ফিরিয়ে। আসি বলে তুমি হরিকথা শ্রবণ করতে করতে যিনি শ্রবণ করবেন তিনি যদি দর্শন করেন তবেই তার জীবন ধন্য। আমি যখনই বলছি রাধা, আপনার সঙ্গে সঙ্গে রাধার ছবিটাকে ভাবতে হবে। রাধারানী সামনে দাঁড়িয়েছে, কি বলেছে? আমার কথা বলা মাত্র আপনার ভাবনায় এসে যাবে জয় রাধে। সামনে রাধারানী দাঁড়িয়েছে, এই ভাবনা যত সময় আপনার না আসবে শ্রবণ করে আপনি আনন্দ পাবেন না। শ্রবণ করতে 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 মোহিত হয়ে যাবে। কখন যে তার দুটি চোখে অশ্রুধারা বয়ে পড়ে সে নিজেও জানে না। সে তখন প্রেমের আবেশে ভক্তের সঙ্গে সে যে নিজে কান্দে কেন তাও নিজেই জানে। ভাবো কোন স্তরে গেলে গুলো হয়। আটলান্টিক মহাসাগরে আজ থেকে 25 বছর আগে এলিস নাম করে একটা জাহাজ ডুবে গেছিল। 25 থেকে 30 বছর। একজন লোক ওই জাহাজে ছিলেন 62 ম্যান, 62 জন মানুষ। 61 ম্যান ডেড হয়ে গেছে, একজন লোক বেঁচে ছিল। আটলান্টিক মহাসাগর ওই তরঙ্গের মধ্যে কার উপরে বেঁচেছিল যেন? একটা কাসিম, কচ্ছপ যাকে বলে, ওই কচ্ছপে ওই মানুষটাকে জাগিয়ে রেখেছিল 7 দিন পর্যন্ত। 7 দিন পরে হেলিকপ্টারে যখন লোক খুঁজতে আসলো দেখে যে ওই একটা কাসিমের উপরে একটা লোক বেঁচে আছে। হেলিকপ্টারে লোকটাকে তুলে নিল। লোকটাকে যখন তুলে নিয়ে যাচ্ছে কাসিমটা উপর দিকে তাকাইয়ে 3টে ঘুরপাক খেয়ে জলের অতল তলে তলিয়ে গেল। আপনি বলেন তো 62 ম্যানের মধ্যে 61 ম্যান ডেথ হয়ে গেল। তাহলে ওই একটা মানুষ কাছিমের উপরে বেঁচেছে, একটা কাছিম তারে বাঁচিয়ে রেখেছে। এটাই একমাত্র ঈশ্বরের অলৌকিক শক্তি, তার অলক্ষ করুণা। তিনি যদি কাউকে রাখেন তারে কেউ মারতে পারে না। তাহলে আমরা ভয় পাই কেন? কি কারণে আমরা ভয় পাই? এগুলো ভাববার বিষয়। মীরাবাই চেয়েছিলেন আমি কৃষ্ণ ভক্তা মীরাবাইয়ের ভূমিকা। তাহলে যে গান শুনে সে পাগল হয়েছে। মীরাবাই চেয়েছিল কৃষ্ণ পূজা দিয়ে কৃষ্ণকে একান্ত আপন করে ভালোবাসত। কালীকে সে ঘৃণা করত না। না না, আমি সেই মীরাবাইয়ের ভূমিকা। আমি কালীকে প্রণাম দিতে চেয়েছি এবং দিয়েছি, পারিনি কেন? তার কারণ ওই জবা ফুলে ছিল পাঠার রক্ত। মা নিজে বলেছে আমি রক্ত খাই। চণ্ডীতে লিখেছে যা দেবী সর্বভূতে। সর্বভূত মানে ভূত কয়টা? পঞ্চভূত। কি কি? ক্ষিতি অব তেজ মরুত
পঞ্চভূতের দ্বারা দেহখানা গঠিত। এই দেহে মাটি আছে, মাংস, এই দেহে জল আছে, এই দেহে আগুন আছে, এই দেহে একটা শূন্য মার্গ আছে, এই দেহে হাওয়া আছে। তাহলে পঞ্চভূতের দ্বারা দেহ গড়া। মা কি বলেছে? আমি সর্বভূতে, পাঁচটা ভূতের মধ্যেই আমি। আচ্ছা, তাহলে একটা পাঠার দেহ কি দিয়ে গড়া? পাঁচটা ভূতের দ্বারা গড়া। তাহলে মা পাঠার মধ্যেও আছে। মা হয়ে সন্তানের বলি নিতে পারে কি? কোনদিন না। এগুলো কিছু মানুষের বাজে প্রথা। মা চান সাত্ত্বিক ভেদে পূজা হোক, যেখানে কৃষ্ণ প্রেমের আদান প্রদান, ভক্তির আদান প্রদান। তিনি চান যেখানে ভক্তি নৈবেদ্য দান করবেন, যেখানে শুধু হরি প্রেম, কৃষ্ণ প্রেম দান করবেন। প্রেম না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না। কালী এই জন্য, এই আমি মীরাবাই, যার কারণে কালীর চরণে ফুল অর্ঘ্য অর্পণ করতে পারলাম না। তাই বলে যে কালীকে আমি ভালোবাসি না তা না, ভালো আমি তাকে বাসি, প্রণামও দিতে গেছিলাম, কিন্তু পারি নাই, শুধু ওই পাঠার রক্তের ঠেলায়। আর একটা কথা শুনুন, একবার যদি কেউ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, তখন কালী তার প্রণাম নেয় না। কালীও যারা আরাধনা করে, একজন কৃষ্ণ ভক্ত তার আরাধনা করে। কালী যেমন কৃষ্ণের আরাধনা করে, একজন কৃষ্ণ ভক্ত সেও কৃষ্ণের আরাধনা করে। একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে কি করে? এ ওরে প্রণাম দেয়, ও ওরে প্রণাম দেয়, তাই তো? দুজন দুজনকে ধরে কি করে? আলিঙ্গন করে না? তাহলে কালী একজন কৃষ্ণ ভক্তকে দেখলে কি করে? আলিঙ্গন দেয়। তুই আমার প্রণাম দিস না কেন? তুইও যে কৃষ্ণের ভজনা করিস, আমিও সেই কৃষ্ণের ভজনা করি। আমরা সবাই কৃষ্ণ ভক্ত। তুই মানব হয়ে এসেছিস, তুইও কৃষ্ণ ভক্ত, আর আমি দেবী হয়ে আমার রাধা গোবিন্দের চরণ সেবা করি। পৃথিবীতে তার উপরে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কালী কৃষ্ণেরা সাধনা করে, আরাধনা করে। তা যদি না হবে, কালী স্বামী যে বলে না, শ্মশানে থেকে সারা দিন রাত কৃষ্ণ গুণাগুণ গাইছে, কেন? কৃষ্ণকে পাবার আশায়। সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ, তার উপরে জগতে আর কেউ নাই। কালী হচ্ছে মূলাধার চক্র, দেহখানা শতচক্রে গড়া। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাজ্ঞা, সহস্র। এই মূলাধারের একটু উপরে থাকে কালী, নিমে। আর আমার গোবিন্দের বাস সহস্রায়। একবার যদি কেউ এম এ ক্লাস পাস করে যায়, সে আর ওয়ান ক্লাসে পড়ে? কোন? যদি কেউ একবার এম এ ক্লাস পাস করেই পেলে, তারা প্রাইমারি স্কুলে ভর্তি নেবে কি? তাহলে কালী হচ্ছে প্রাইমারি স্কুল, আর গোবিন্দ হচ্ছে এম এ। এইখানে কালী, এইখানে কৃষ্ণ। এপারে কালী, এপারে কৃষ্ণ। একবার জীবসত্তা যখন ঊর্ধ্বগামী হয়ে কৃষ্ণের কাছে পৌঁছাই যায়, সে আর নিম্নগামী হতে চায় না। কালীও তখন তারে আনন্দ করে জড়িয়ে ধরে। এই জন্য কৃষ্ণ ভক্ত পেলে দেব দেবতা কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে চায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? কালীও চায় আমি কখন একটু কৃষ্ণ ভক্তের সঙ্গ করব। আমি ছোট ছোট ঘটনা বলি। পাগল বিজয় সরকারের নাম শোনা আছে? বাংলাদেশে বটতলা বিজয়বাবু কবি গান গাইছে। বটের ডালের উপরে বসা স্বয়ং মা কালী, বাদাম টানাই হচ্ছে কবি গান, শোনেন শ্রোতা মন্ডল। আগে তো প্যান্ডেল বলতো না, বলতো বাদাম টানায় দে গান নাকি? এই একখান বাদাম টানায় দে দি কি গোসাই চাই না?
আগে প্যান্ডেল ট্যান্ডেল এ কথা বলতো না, বাদাম টানাইয়ে কবি গান হচ্ছে। আজকে কথাগুলো শোনো, আমি কোনো বাজে কথা বলবো না, ওই ফাউ গল্প টল্প কবি গানে আমি দিই না, ও সব মিথ্যে, একটাও সত্যি কথা না, সব মিথ্যে। এই আর এখন যা করছি সব সত্য কথা, যে কথায় সত্যতা নাই তা শুনে লাভ আছে নাকি? কালী বসে আছে বটের ডালে, ওই জায়গা দিয়ে যাচ্ছে কমিটির একটা ছেলে, কালী বসে আছে বটের ডালে, ওই কমিটির ছেলেটাকে বলে, এই ওই বাদামের কোনাটা খুলে দে তো। বলে তুমি কে? আমি যে ওই বাদামের কোনাটা খুলে দিই। কেন? বলছে দেখ, আমার বিজয় যে কবি গান গাচ্ছে না, আমার বিজয়ের মুখে কৃষ্ণ কথা, হরি কথা, আমি শুনতে যে কি ভালোবাসি, বাদামের কোনো একটা খুলে দে, আমি একটু আমার বিজয়ের মুখের হরি কথা শ্রবণ করব। এখনো যারা সেই আসরে ছিল সেই মানুষরাই এখনো আছে। কয় যে কালী নিজে বটের ডালে বসে বিজয় সরকার কৃষ্ণ কথা আলোচনা করছে, আর কালী ওই বট গাছের ডালে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছে, চোখের জলে ভাসছে। আজও যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কালী গিয়ে বসে। কবি গানটা কালী খুব ভালোবাসে, এই কবি গান কালী আদ্যা শক্তি মহামায়া খুব ভালোবাসে। তাহলে আমি কালীকে ছোট করিনি, কালী ভজন না করে কেউ কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না। অনক্লাস না পড়ে কেউ বিএ ক্লাস পায় না, কিন্তু বিএ একবার পাস হয়ে গেলে আর অনক্লাসে ভর্তি হয় না। এই বোধই নাই, ওর বোধ আছে। তাহলে সেই অনক্লাস প্রথম সিঁড়ি সে হচ্ছে কালী। তার মানে গোবিন্দকে পেতে গেলে আগে কালীর কাছে যেতে হবে। কালী মুক্ত করে দিলে, অতএব কুলকুণ্ডলিনী সত্তা কালী, এই কুলকুণ্ডলিনী একবার মুক্ত হয়ে গেলে তবেই তুমি গোবিন্দের সঙ্গে যুক্ত হতে পারবে। তা যদি না হবে, শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে মনে রাখো। তাই আমরা কার্তিক মাস কিন্তু পালন করি, জানি তা সবাই। আজকে এত বড় কেন আমরা কার্তিক মাসকে পালন করি না? পালন করি কি না? এই কার্তিক মাস শ্রীমতী রাধা রানী যমুনা পুলিনী বসে 1 মাস কি করেছিলেন? কাত্যায়নী ব্রত করেছিলেন। কেন করেছিলেন? কাত্যায়নীকে, যিনি কালী কাত্যায়নী তিনি কুলকুণ্ডলী। অন্তর্জগতে বলে কুলকুণ্ডলিনী, বহির্জগতে তাকে কালী বলে, কেউ তারে কাত্যায়নী বলে। সাধনা করেছিলেন কি জন্য? 1 মাস পরে কাত্যায়নী এসে দাঁড়ালো ধারে, বলো রাধে কি চাও? কি চাও? রাধা রানী বললেন, আমার চাওয়ার কিছু নেই, আমি যা চাই সেটা তুমি জানো মা। কি চাও? আমি চাই আমার গোবিন্দকে তুমি আমাকে পতি করো, আমি যেন গোবিন্দকে পতি হিসাবে পাই, আমাকে পতি করে দাও, গোবিন্দকে পতি করে দাও। কালী মাথায় হাত দিয়ে বললেন তথাস্তু। তথাস্তু বলে কালী সরে গেল। সামনে বংশী হাতে দাঁড়াইল আমার মদন মোহন হরি, রাধা রানীর প্রাণ জুড়ালো গোবিন্দকে হেরি। আমার রাধা গোবিন্দের যুগল মিলন যমুনা পুলিনে হলো, একবার প্রেমানন্দে মদন ভরে হরি 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 বল, হরি হরি বল। তাহলে কালী যদি আশীর্বাদ না করতো, রাধা রানী কৃষ্ণকে পেতে না। তাহলে কৃষ্ণকে পাবার মূলই হচ্ছে কালী। এবার কালীর আশীর্বাদ পাওয়ার পরে
রাধা যখন কৃষ্ণকে পেয়ে গেল আর কিন্তু রাধা কোনোদিন কালী পূজা করেনি। কথা বোঝা যাচ্ছে কি? একদম। এই জন্য একবার গোবিন্দকে কেউ পেয়ে গেলে, এমএ ক্লাসে কমপ্লিট হয়ে গেলে, সে আর অন ক্লাসে পড়তে যায় না। এ কথা কেন বোঝো না রাধা কুম্ভক? আমি বলি তোমার ধারে এক এক করে ব্যাখ্যা করে আমি বোঝাবো তোমারে। কি বলি দিতে হয় শোনো তাই। কি হলে তারে পাওয়া যায়? কালীর দুয়ারে আছে পাঠা বলি, সে পাঠা এ পাঠা নয়। ষড়রিপু পাঠায় আছে প্রতিটা মানব দেহের ভিতরে। কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য বলে যারে, সেই কাম পাঠাকে ধরিয়া তুমি গো বলি দাও কুণ্ডলিনীর দ্বারে। বহির্মুখী ভাব ছাড়িয়া যেন অন্তর্মুখী ধরে। যে কামের দ্বারাই হয় কামনা, তার কামনা শূন্য করো। ওই কামকে প্রেমের জন্ম দিয়ে গোবিন্দ সেবায় ধরো। যার কাম বেশি তার প্রেম বেশি, যার কাম নাই তার প্রেম নাই। কথাগুলো বোঝো। কবিগান খুব কঠিন গান, আজকে খুব কঠিন গান। যার শরীরে কাম নাই তার প্রেম নাই, আর যার প্রেম নাই তার ভগবান নাই। মীরাবাই কি বলছে? নিদ্না হানেছে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানর ওই। তৃণভোগ নেছে হরি মেলে তো বহুত মেলে ওয়াজা। স্ত্রী ছোর নিচে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। পাথর पूज নেছে হরি মেলে তো मैं पूजी पहाड़। अरे तुलसी पूजने से हरि मेले तो मैं पूजे तुलसी झाड़। दूध पुण्य छे हरि मेले तो बहुत मेले बत्सवाला। मीरा कहे बिना प्रेम से नहीं मेले नंदलाला। তাহলে ঈশ্বরকে পেতে গেলে আগে প্রেমের দরকার। সেই প্রেম কিসের দ্বারা পাবা? একমাত্র সেই প্রেম প্রাপ্তি হবে তোমার। ঝড়াইছে নাকি? হ্যাঁ, হে গোবিন্দ তাহলে কি? যার পিতৃসত্তা, যার ধরা বেশি, তার প্রেম বেশি। যিনি এক বিন্দু পিতৃসত্তা ক্ষয় করেন না তিনি প্রেমিক হন। রাধারানীকে প্রেমের গুরু বলে কেন? রাধার স্বামীর নাম কি? আয়ন ঘোষ। সব ভালো ছিল? ওইটা ঠিক ছিল কি? ওইটা ঠিক নাই, তাই তো? রাধা কোনদিন আয়নের সঙ্গে কামনায় যুক্ত হন। রাধার এক বিন্দু পিতৃসত্তা ক্ষয় হয় না। এই জন্য তিনি প্রেমের গুরু। কারণ কি জানো? যিনি প্রেমিক হন, রস যদি কেউ ধরে না রাখে সে রসই পায় কি বলবে? রাস কারে কয়? বয়সুন রয়া দৌতিনিশ্বর রস, মাঝখানে আকার দিলে হয় রাস। রয়াকার। তোমার রস জলের মতো, এর যদি আকার না গটাতে পারো তা রাস করবা কিভাবে? তুমি ছাতা। এর 12টার সময় রাস দেখে তুমি রাসের বুঝলিয়ে ডাকি, একটু রস ধরিয়ে রাখলে নাই একদিন আখের রস জ্বালায় দেখবা গুড় হবে। গুড়ির পরে যখন রিফাইন করবা চিনি হবে, চিনি রিফাইন করবা মিশ্রি হবে, মিশ্রি রিফাইন করবা সেটা মিশ্রি হবে। চাটা দিয়ে দেখবা কি মিষ্টি রে নাকি? তোমার মধ্যে একটা রস আছে না, আখের রস আছে না? হ্যাঁ বুঝো, সংক্ষেপে বলছো। ওই যে রসটুক আছে এটা ধরিয়ে রাখবে। ধরতে ধরতে যখন এই
হইবে, দেহখানায় তখন পূর্ণ চাঁদের উদয় হইবে। পূর্ণ চাঁদের উদয় হলে তখন পূর্ণ পূর্ণিমা হয়, আর দেহে পূর্ণিমা হলে তখন তারে দেখলে বোঝা যায়। তার দেহখানা তখন টলমল করে, মনে হয় দেহ হয়েছে জোছনা। সেই দেহ ঘরে চলে শুধু স্বয়ং রাস পূর্ণিমা। তখন নিত্য বৃন্দাবন তৈরি হয়, ভক্তের হৃদয় বৃন্দাবন। রাধা গোবিন্দের সেই মন্দিরে হয় যুগল মিলন। এটা একমাত্র হতে পারে না সাধু গুরু বৈষ্ণবের দ্বারায়। সহজলব্ধ জিনিস নয়, আমি বোঝালাম তোমায়। তাহলে আমি যে কৃষ্ণ ভজন করি, তুমি বাধা দাও কেন? কই যে আমার সাথে চলে যায় নাকি? কি বলছে? কই যে আমার সাথে তুমি বৃন্দাবন যাও কেন? স্বামী ভজন করলেই তো পাওয়া যায়। স্বামী যদি স্বামীর মতো হয়, তার ঠেং ধরে শীত হয়ে থাকা যায়। আর স্বামী যদি আসামি হয়, ওর গিটি সলায় দূরে না দিয়েও ফেলা যায় না, নাকি? শাস্ত্রে লেখা আছে, যদি কোন স্বামী কৃষ্ণ ভজনে তার স্ত্রীকে বাধা দেয়, সেই স্ত্রী তার স্বামীকে ত্যাগ করতে পারে। কোন নারী যদি তার স্বামীকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই স্বামী সেই নারীকে ত্যাগ করতে পারে। তবে ত্যাগ করি আর একজনের দ্বারে যাবে তা না, ত্যাগ করতে পারে। ওই যে ত্যাগ করিয়ে সে একমাত্র গোবিন্দকে আপন করে রাখবে হৃদয় বৃন্দাবন। কারণ তার বোঝা দরকার, শোনেন যত ভক্ত জ্ঞানী। এই যে যত আমরা জাগতিক জগতে স্বামী বলি, কয়দিনের পরিচয়? যৌবনের পরে মা বাবা ধরিয়ে দিল তার, সেই দিন থেকে স্বামী বলিয়ে জানলাম। আর কয়দিন থাকবেন আমার দ্বারে? আমি মরে যাওয়ার পরে আমার সাথে যাবে না? আমি চলে যাওয়ার কয়দিন পরে যে বিয়ে আসবে তার ঠিক নেই, ও দিনও আনতে পারবে। এরকম বিটা ছেলেও আছে কি? খালি গোবিন্দ গোবিন্দ, তাড়াতাড়ি মরলি হয়, ওটা মরলি আর একটা আনবো। এই জায়গা লোক হইল না, আমি সে কথা কইল। অনেক জায়গা হয় তাই পারা না, এই জায়গার লোক হইল না, আমি তাই কইছি। সবাই মানে তাহলে বসো, যে নারী দেহত্যাগ করার পরে স্বামী অন্য নারী গ্রহণ করে, তাহলে কি ভালোবাসে তোমার? বোঝা যাচ্ছে কি? তাহলে এরা আমার জাগতিক স্বামী। আর একজন স্বামী আছে, তিনি জগৎ স্বামী, যিনি আমার জীবন মরণের সাথী। এই স্বামী আমি যে কয়দিন দেহ ধরে আছি সেই কয়দিন থাকবে। আর একজন স্বামী জগৎ স্বামী, আমি যেদিন এই দেশ ছেড়ে চলে যাব, সেদিন সেই স্বামী আমার হাত ধরে পার করবে। হরি বল, হরি বল, হরি বল। আমার উচিত সেই স্বামীর সাধনা করা। এই জন্য ভক্ত যারা প্রাণ গোবিন্দে, তারা সাধন ভজন করে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বোঝা গেছে? পরিষ্কার। তাহলে তোমার ছেড়ে বৃন্দাবন যাই কেন? আমি তোমার কাছে থাকতাম, কিন্তু তোমার মতো পোড়া কবাইয়ে যাত আমার যেদিন বিয়ে করতে গেল, কব ঘটনা কব নাকি? জ্বরের ভয় নাই তো তোমাকে? কব তা চুপ করে বসে থাকবে, সাতা জ্বর দেহে বাড়ি যাচ্ছে। আমার যেদিন বিয়ে করতে গেল, আমি বললাম দেখো আমার কেউ বিয়ে করবে না। হ্যাঁ, জয় রাধে বলো, জয় রাধে। বাহ, তা তুমি তো আমার বিয়ে করবা? এটা কথা শোন। জাগতিক জগতের নারী পুরুষ বিয়ের পরে যা করে কামনাযুক্ত করে, তুমি কিন্তু কোনোদিন পাবে না।
বিয়ে করবা? জাগতিক নারী পুরুষ যা করে কামনা যুক্ত। আমি মীরাবাই কোনোদিন দিতে পারবো না তোমার। বিয়ে করতে পারবা? রানা কুম্ভ বলল হ্যাঁ, অসুবিধা নেই। আমি বললাম দেখো ভালোভাবে ভেবেচিন্তে কথা বলো। কেন জানো? আমার ছোট্ট কালে আমাদের বাড়ির সামনে দিয়ে যেদিন বিয়ে করতে যায় একজন ছেলে, আমি বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম বাবা ও কারা যায়? আমার বাবা বলেছিল ওটা বর, ওটা বধূ। তাই আমি তখন বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, বাবা আমার একটা বর এনে দাও, আমি তো মেয়ে, আমার একটা বরের দরকার। আমার বাবা তখন মেলার থেকে একটা গোপাল মূর্তি এনে আমার বলেছিল আজকের থেকে তুই বর, তুই যদি এই বরের সাধনা করিস একদিন এই বর তোর একান্ত আপন হয়ে ধরবে। আমি সেই দিন থেকে মনপ্রাণে আমার গোবিন্দকে ভালোবেসেছি। আমি সেই দিন থেকে মনপ্রাণে আমার গোবিন্দকে বর হিসাবে জেনেছি। আজকে তুমি যদি আমাকে গ্রহণ করো, আমি যে দেহ জমি একবার অর্পণ করেছি গোবিন্দের পায়, সেই দেহ থেকে এক বিন্দু বস্তু তোমাকে দেওয়ার মতো শক্তি আমার নাই। আমার কথাই সেই দিন রানা কুম্ভ দিয়েছে সাজ। এখন কেন বারে বারে খোসা মারো আমারে? আমি যেতে চাই নিষ্কাম নগরে, যে নিষ্কাম নগরে আমার ছিল প্রেমময়ী রাধারানী। আমি কারে নিয়ে ধন্য হব শোনেন জ্ঞানী গুণী। এই জন্য তোমার সাথে থাকায় আমার হয়ে গেল গায়ে। তারপরেও থাকতাম দিলে নাই আমার। আমি গান গাই ভালো, কি গাই মানুষে ভালো করে, আমি যে কি গাই আমি জানি। আমি রাজদরবার থেকে বাইরে একটা ঘর বেঁধে বসবাস করি। আমার সঙ্গে থাকে কে? আসতে আমার সঙ্গে থাকে আমার গোবিন্দ, একটা গোপাল মূর্তি। আমি আর আমার গোবিন্দ দুইজন একাকিত্ব ঘরের মধ্যে বসে দুজনে কথা বলি। আমার মনের কষ্ট তাকে জানাই, তার কষ্ট আমার জানাই। আমাদের দুজনের মধ্যে আর কেউ নাই। তুমি স্বামী, তোমার রাজদরবার পর্যন্ত আমি ত্যাগ করছি, কারণ আমি জানি ধন ঐশ্বর্যের মধ্যে আমার গোবিন্দ থাকে। এটা গান আছে না, যদি দুঃখ পেলে সই তোমায় মিলে, আমি দুঃখ সাগরে বাইব তোর। আমি সুখ সাগরে আর যাব না দয়াল, সুখ পেলে তোমায় ভুলতে পারবো। আমি রাজদরবার ত্যাগ করিয়ে ছোট্ট একটা কুটিরে বসবাস করি। কেন? আমার গোবিন্দকে করলেন। তুমি কি করলে? আমার গান শুনে যিনি ধার্মিক হন তার কাছে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, তার কাছে কোনো জাতাজাতি থাকে কি? তার কাছে সবাই সবাই। আমার গান শুনে ভালো লেগে আকবর এসে আমার গলায় একটা মালা পরিয়ে দিল। সে মুসলমান হতে পারে, তাতে আমার সমস্যা কোথায়? একজন মুসলমানও তো আমাকে মা বলে ডাকতে পারে। সে মাতৃ চোখে সন্তান স্নেহে আমি তাকে দেখেছি, সে আমাকে মাতৃরূপে দেখেছে, সে সন্তানের মতো হয়ে আমাকে মালা দিয়েছে। তুমি করলে কি? হাত কামান দিয়ে আমার ঘরখানা উড়াই দিল। শুধু কপাল ভালো, তুমি হাত কামান ধরেছিলে, ঘর উড়ে গেল। শুধু আমি আর আমার গোবিন্দ দুজন ছিলাম, আমাদের কোনো ক্ষতি হবে নাই। এরপরেও তুমি বোঝো না যে আমি কার সাধনা করি। এই জন্য দুঃখের জন্য যে গানটা শুনে একবার আনন্দ পেয়েছে, বড় ব্যথার শুনে গোবিন্দকে বলেছিলাম জীবনে আমি পেলাম কি তোমায় ভালোবেসে। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, ও রাজরানী মীরা গিরিধারী তোমার লাগিয়া।
ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া হরি হরি বল। পথে পথে ঘুরি উদাসিনী পথে পথে উল্লাসিনী হরিনাম ভিক্ষামা নিয়া গো গিরিধারী তোমার গিরিধারী তোমার লোকে বলে মীরা পাগলিনী ওরে রাজা বলে মীরা কুল কলঙ্কিনী লোকে বলে লোকে বলে মীরা পাগলিনী রাজা বলে মীরা কুল কলঙ্কিনী মীরা কাঁদে তোমার গিয়া গো গিরিধারী তোমার গিরিধারী তোমার রাজধানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া কোথায় আছো তুমি তুমি গিরিধারী ও কোথায় আছো তুমি বংশীধারী কোথায় আছো তুমি গিরিধারী কোথায় আছো তুমি বংশীধারী কোথায় আছো তুমি গিরিধারী কোথায় আছো তুমি বংশীধারী আজ বিদায় আছে আশা পথ চায়া গো গিরিধারী তোমার হরি হরি বল। ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া আমার গান শুনি আকবর তখন ভাসলো চোখের জলে মালাখানা দিল তখন পরাইয়ে আমার গলে কেন হাত কামান দিয়ে ঘর তুমি উড়াইলে ধর্মের কাছে নাই জাতা জাতি একই ভেবেছিলে তবুও আমি বেঁচে গেলাম কবু মরি নাই কারণ যারে রক্ষা করে আমার প্রাণের মালিক সেই। কেউ যদি তারে রক্ষা করে তারে কে আর মারে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল নারী বল। হরি হরি বল। মহাভারতে যখন যুদ্ধ হয় আপনারা সকলেই জানেন মহাভারতের যুদ্ধ দুটি পক্ষ যুদ্ধ বেঁধে গেল আস্তে দুটো পাখি ছোট্ট একটা গাছে দুটো পাখি টোনা টুনি টোনা বলছে টুনির কাছে টুনি
এই যে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ যুদ্ধ বেঁধেছে, আজকে টোনাটুনি দুটি পাখি একটা ছোট্ট গাছের ডালে। টোনা তখন টুনির কাছে বলে, টুনি চল উড়ে যাই। কেন? বলে দুটো পক্ষে যুদ্ধ বেঁধেছে, যুদ্ধে কত বান বরিশন হবে, একটা বান যদি আমাদের গায়ে লাগে আমরা মারা যাই, তাহলে আমরা উড়ে যাই। টুনি বললেন আমার বাসার মধ্যে 5টা বাচ্চা আছে, আমরা উড়ে গেলে বেঁচে যাব, বাচ্চা 5টা মারা যাবে। মা ছাড়া তো সন্তানের দরদ কেউ বোঝে না। আমি যাব না, তুই যা। এই যে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। টোনা বলছে গাছ বাঁচলে ফল পাওয়া যায়, চল, তুই থাকলে আরো বাচ্চা পাবো। টুনি বললেন সন্তানের প্রতি তোর দরদ নেই, তুই যা উড়ে, আমি যাব না। মনে রাখিস না, সবার উপরে একজন আছে। তুই দেখেছিস ওই যে অর্জুনের রথের পরে কে বসে আছে? আমার গোবিন্দ যদি কাউকে রাখে সে মরে না। আমি আমার গোবিন্দের পরে ভার দিয়ে থাকবো। টুনি গোবিন্দের পরে ভার দিয়ে বসে আছে। গোবিন্দ অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো দুর্যোধনের একটা হাতি হেঁটে আসছে, ওর গলায় একটা ঘন্টা আছে, দেখো তো হাতিটা যেখানে দাঁড়ায় আছে ওই ঘন্টাটা কেটে দাও তো বাম দিয়ে। বলে কেন? বলে ঘন্টাটা কেটে দিলে টোনাটুনির বাসাটা ঘন্টার দ্বারা ঢাকা পড়ে যাবে, 18 দিন যুদ্ধ হবে, ওরা দুইজন বাসার মধ্যে ভালো থাকবে, ঘন্টার ভিতরে ওদের কোনো বানাঘাত লাগবে না, তুমি ঘন্টা কেটে দাও। সঙ্গে সঙ্গে ঘন্টাটা কেটে দিল, টোনাটুনির বাসা ঘন্টা দিয়ে আটকা পড়ে গেল। 18 দিন যুদ্ধ হলো, 18 দিন যুদ্ধের পরে ঘন্টাটা তুলে দিল। টুনি বলল, টোনা বাঁচালো কে জানিস? একমাত্র গোবিন্দের পরে ভরসা থাকলে তার তরি কোনোদিন ডোবে না। এই জন্য রানাকুম্ভ, গোবিন্দ যদি কারো সহায় হয় তার তরি কোনোদিন ডোবে না। তোমার কাছে নিবেদন, যদি তোমার মনে লয় একদিন এসো বৃন্দাবন, দুজনের মধ্যে আলোচনা হইবে তখন। আমি তোমার আশায় সেদিন বৃন্দাবনে রব, দুইজনে বসে সেদিন মিলন গাহিব। এইবার দেখি রানাকুম্ভ এসে কোন ভাবে কি বলে, আর একটু আলোচনা করবে এসে ধর্মসভা তলে। লাস্টে এসে দুইজনে আমরা হইব মিলন, নাকি? এবার তারে ডেকে নেব, এসে করুক আর একটু বিশ্লেষণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা।